আর এই ব্যাক ওয়ার্কআউট কমপ্লিট করার পরে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, চেক করছিলাম নিজের কন্ডিশনটা কেমন এসছে। ভিডিও ক্লিপটা দেখো, তারপরে বলবো আমি কি ব্যাকের ওয়ার্কআউট করেছি আর মেনলি আমি কি ব্যাকের ওয়ার্কআউট করি, আমার ফেভারিট ওয়ার্কআউটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে কন্ডিশনটা দেখে নাও। টোটালি এটা ন্যাচারালি আমি বিল্ড করেছি, এর জন্য আমাকে 15টা বছর সময় দিতে হয়েছে, একদিনে হয়নি। কন্ডিশনটা দেখো, যেটা কিন্তু আমি ন্যাচারালি বিল্ড করতে পেরেছি। এটা ভেবেই আমার আজকে খুব খুশি লাগছিল যে আমি দিন দিন নিজেকে একটু করে আপগ্রেড করতে পারছি। মেনলি ব্যাকের জন্য আমি যেটা করে থাকি, শুরুতেই পুল আপ ছাড়া আমি ব্যাকের ওয়ার্কআউট করি না কোনো দিনও। তারপরে মেনলি যে বেসিক ওয়ার্কআউটটা থাকে, ল্যাট পুল ডাউন করার পরে মাসেলকে ফ্লেক্স করছি। এটাই হচ্ছে মেন আগ্নেয় অস্ত্র। আমি যে কোনো ওয়ার্কআউটের পরে সেই মাসেলটাকে ফ্লেক্স করি, সেখানেই আমার অর্ধেক কাজ হয়ে যায়। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে আমি জাস্ট বলার জন্য বলছি, একদমই নয়। যদি পুরোনো ভিডিও নোটিস করো, সেগুলোতেও দেখবে আমি সবকটা মাসেলকে কিন্তু একই রকমভাবে ফ্লেক্স করি। আজকে ব্যাকের ওয়ার্কআউট করেছি, ব্যাকের ওয়ার্কআউট করার পরেও কিন্তু আমি সেই ব্যাক মাসেলগুলোকে ফ্লেক্স করেছি। যে কটা ওয়ার্কআউট আমায় করতে দেখবে, আমি কিন্তু তারপরেই সেই মাসেলটাকে ফ্লেক্স করেছি। ল্যাট পুল ডাউন করার পরে স্ট্রেট আর্ম করেছি। স্ট্রেট আর্মটা আমার খুবই ভালো লাগে, স্ট্রেচেবিলিটির জন্য খুবই ভালো হয়। তারপরে চলে যাই আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট, সেটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো করার পরেও কিন্তু ওই একই জিনিস আমি করে নিলাম, মাসেলটাকে ফ্লেক্স করলাম। আর তোমরাও কিন্তু চেষ্টা করলে পারবে, বাট এর জন্য একটু তোমাকে সময় দিতে হবে। আর সময়ের আগে যদি জিনিসটাকে পেতে যাও, তাহলে তোমাকে সেকেন্ড অপশনটা চুজ করে নিতে হবে, যেটা আমি সবসময় প্রোটেস্ট করে এসেছি। নিজে একজন ন্যাচারাল অ্যাথলিট হয়ে অলওয়েজ চেষ্টা করি তোমাদের ন্যাচারালি গাইড করার, ন্যাচারালি জিনিসটাকে প্রমোট করার। লাস্টে ডেডলিফট আর হাইপার এক্সটেনশন দিয়ে কিন্তু ব্যাকের ওয়ার্কআউট ফিনিশ করলাম।